বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি 2025 সর্বসুখ প্রাপ্তি। ফেব্রুয়ারি 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশাল একটি প্রাপ্তি, অসম্ভব সুন্দর একটি সময় বৃশ্চিক রাশির আসছে। আমরা আজকে এই নিয়েই আপনাদের কাছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে সেটি বলব। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোরোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল মিথুন রাশিতে রয়েছে। বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ মঙ্গল 2025 বর্ষেশ্বর। বৃহস্পতি পঞ্চাঙ্গ জ্যোতিষ অনুযায়ী অর্থাৎ পঞ্জিকা মতে রাজা। রবি মন্ত্রী। তিনটি গ্রহ যার ওপর নির্ভর করছে বৃশ্চিক রাশির সারা হিসাব নিকাশ। বৃহস্পতি ভালো জায়গায় গোচর করবে কয়েকদিন পরে, সে তো আরও ভালো টাইম যাবে। এখন যে অবস্থায় আছে তাতেই বৃশ্চিক রাশির খুব ভালো অবস্থা। শুধু বৃশ্চিক রাশিকে সাবধান হতে হবে ক্রোধের কারণে আপনাদের হওয়া কাজ না হওয়া হবে। যারা বেসরকারি চাকরি করেন বসের সঙ্গে ঝামেলায় জড়ে যাবে, নয় এরকম কোনো রকম কন্ট্রোভার্সি কথাবার্তার সঙ্গে আপনারা নিজেদিকে জড়িয়ে ফেলবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, মাথা ঠান্ডা রেখে কাজ যদি করেন, বৃশ্চিক রাশি অনেক কিছু আপনাদের দেবে জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির সমস্যা তাহলে কোথায়? বৃশ্চিক রাশির সমস্যা হচ্ছে অষ্টম স্থানে মঙ্গল। অষ্টম স্থানে মঙ্গল খুব খারাপ, বৈধব্য যোগ ডাকে, ভৌমদোষ বলে। যারা বিবাহের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে, তারা অতি অবশ্যই জটক বিচার করতে ভুলবেন না এবং মাঙ্গলিক দোষ থাকলে তা কাটিয়ে নেবেন। আমরা গ্রহের বিন্যাস বলে নিই। প্রথমেই বলবো বৃহস্পতি, খুব ভাইটাল প্ল্যানেট আপনাদের জন্য। এই বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে আছে, স্ত্রী ভাগ্যে উন্নতি। 2 মঙ্গল অষ্টম স্থানে রয়েছে, কিন্তু আপনাদের অধিপতি গ্রহ বর্ষপতি হওয়ায় শারীরিক মানসিক এই সব জায়গায় ক্ষতি করবে না, ক্ষতিটি হবে মাঙ্গলিক ক্ষেত্রে। আপনাদের নবম স্থানে কোনো গ্রহ নেই, নবমপতি চন্দ্র বিষযোগ তৈরি করায় ভাগ্য কোনো কোনো ক্ষেত্রে সমস্যার মধ্যে থাকবে। কদিন? 2.25 দিন। চন্দ্র একটি রাশিতে 2.25 দিন থাকে, তার বেশি থাকে না। চন্দ্র খুব যার জন্য বেশি ড্যামেজ করতে পারে না, ওতে একটি রাশি 2.25 দিন থাকে, যার ওপর নির্ভর করে চন্দ্র যেখানে থাকে তাদের আমাদের জন্ম রাশি নির্ভর করে। আরেকটি বিষয় আপনাদের এই প্রসঙ্গে রাশি কথা আসলো বলে দিচ্ছি। অনেকেই আমাদের প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন, আমার নাম এই, আমার নাম ওই, আমার নাম তাই, আমার রাশি কি? নাম অনুযায়ী রাশি হয় না। আদ্য নাম অনুযায়ী যে রাশিগুলি হয় সেটি জন্মছকের সঙ্গে বিবেচনাধীন নয়। এটি আপনার, আমরা নাম রাখি, এই নাম থাকলে এই নাম থাকলে এই রাশি। যেমন রবি রাশি, এখন রবি ধনু রাশিতে রয়েছে, মকর সংক্রান্তির দিন রবি মকর রাশিতে যাবে, তার মানে রবি যে রাশিতে তাকে রবি রাশি বলে। রবি যখন যেখানে যাবে মানুষের সেই রাশি তো নয়, ওটার নাম রবি রাশি। রবি রাশি অনুযায়ী আমাদের পূজা অর্চনা হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। চন্দ্র রাশি হচ্ছে আমাদের জন্ম রাশি। সুতরাং নাম অনুযায়ী রাশি হয় না, জন্ম সময় দরকার হবে না, জন্ম টাইম, ডেট অফ বার্থ টাইমও দরকার হবে না। আপনি ডেট অফ বার্থ হলেই আপনার জন্ম রাশি, কেননা চন্দ্র একটি রাশিতে 2.25 দিন থাকে। আশা করি এবার আপনারা যারা আমাদের এই ধরনের প্রশ্ন করছেন তারা বিরত থাকবেন। ডেট অফ বার্থ থাকলে পাঠাবেন, আমরা নির্দিষ্ট দিন শুক্রবারে রাশিফল বলে দিই। এছাড়া আমরা একমাত্র চ্যানেল দাবি করছি সর্বপ্রথম ঘুম থেকে উঠে দৈনিক রাশিফল প্রকাশ করি 1 মিনিটে। 1 মিনিটের জন্য আপনি কি ভালো কি মন্দ জানতে পারছেন। এই সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর চ্যানেলকে আপনাদের নিজেদের ভেবে খুব সকলের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস করবেন। আমাদের সবচাইতে আন্তরিকভাবে আমরা বলছি আপনাদের কাছে, আমরা যতটা অ্যাস্ট্রোলজি জ্যোতিষ প্র্যাকটিস করি তার চাইতে বেশি কাজকর্ম করি আপনাদের জন্য প্রতিবেদনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পূজা হোম যাগ যজ্ঞ ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকি। কোনো গ্রহরত্ন নিয়ে বিশেষ কিছু আলাপ আলোচনা করি না, কিন্তু গ্রহরত্ন আমার
নিজস্ব ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা যে গ্রহরত্নের বিচার বিশ্লেষণ করেছি, ওয়েবসাইটে চলে যাবেন, 1000-এর ওপর ব্লগ লেখা আছে, www.apnc.co.in। গ্রহের অবস্থান কেতু কন্যা রাশিতে, মঙ্গল শুনলেন, এবার কেতু কন্যা রাশিতে রয়েছে। একাদশে কেতু শুভ ফল দেয়। ভাব বিচারও করছি, অবস্থান বিচার করছি। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, একাদশের পর দ্বাদশে কোনো গ্রহ নেই, ব্যয় নিয়ে কোনো ভয় ভীতির কারণ নেই। বৃশ্চিক রাশির দ্বিতীয় কোনো গ্রহ নেই, বৃশ্চিক রাশির তৃতীয় বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, ভাতৃসুখ ও ভ্রমণ অবধারিত। চতুর্থে শনিচন্দ্র থাকায় মা বাবার শরীর ভালো যাবে না সোয়া 2 দিন, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। গোটা ফেব্রুয়ারি মাসকে টেনে নিলে হবে না। একটি গ্রহের কারণে যদি কোনো অসুবিধা হয়, মার্কারি ঢুকে যদি কোনো অশুভ যোগ তৈরি হয়, ফল ভোগ হবে কতদিন? 18 দিন। শুক্র যদি যায় 28 দিন। মঙ্গল একটি অশুভ যোগ তৈরি করলে ফল ভোগ হবে কতদিন? 45 দিন। রবি যদি কোনো অশুভ যোগ তৈরি করে, ফল ভোগ হবে কতদিন? 30 দিন। তার মানে সারা বছরই মানুষের খারাপ যাবে এমন নয়। এই যে রাহু কেতু 1.5 বছর করে থাকে, তার মানে যখন ঢোকে তখন যে যে গ্রহরা খারাপ অবস্থায় আছে তখন খারাপ থাকে। 1.5 বছরই কাউরির খারাপ যাবে না, ভালো মন্দ মিশ্র ফল হয়ে আসবে, কখনো ভালো কখনো মন্দ। তাহলে মা বাবার শরীর ভালো যাবে না। সবচাইতে ক্ষতিগ্রস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে যেটা হবে সেটা হচ্ছে উচ্চশিক্ষা ক্ষেত্রে কিছু বিঘ্ন ঘটবেই ঘটবে। গ্রহের অবস্থান বললাম, ভাব বিচার বিশ্লেষণ করলাম। এবার প্রতিকার। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। হোম যাগ যজ্ঞ করে দেখবেন আমাদের অনুষ্ঠানে কিভাবে আমরা হোম যাগ যজ্ঞ করি। 5 মুখী রুদ্রাক্ষ দেখতে পাবেন। যারা 5 মুখী রুদ্রাক্ষ আমাদের কাছ থেকে নিতে চান হোম যাগ যজ্ঞ করে, ওয়েবসাইটে সোজা চলে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা অর্ডার বুক করতে পারবেন। সব বলে একটা আমাদের অপশন আছে, সেখানে ক্লিক করবেন, 5 মুখী অরিজিনাল রুদ্রাক্ষ আপনারা পরিধান করুন। যদি না করতে পারেন, বিকল্প রাস্তা হচ্ছে নীল সরস্বতীর বীজ মন্ত্র করা। প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে নীল সরস্বতীর বীজ মন্ত্র করবেন 28 বার। ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট। ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট 28 বার করবেন। মা তারার ছবি দেখে মা তারাকে প্রণাম করবেন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শিক্ষাক্ষেত্র শুভ ফল প্রাপ্তি ঘটবে। অসুবিধার দিক কোথায় পেলাম? প্রতিকার বলে দিলাম। এত সুন্দর অনুষ্ঠান আপনারা দেখবেন, মন্তব্য করবেন এবং সকলকে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।